দুদক 7 দিনের রিমান্ড চেয়েছে। অর্থাৎ এই ঘটনার সাথে কারা কারা জড়িত এবং কিভাবে জড়িত, কিভাবে এই টাকাটা আত্মসাৎ হয়েছে এবং আরও কত টাকা আত্মসাৎ হয়েছে, এই সব বিষয়গুলো উদ্ঘাটনের জন্য দুদক 7 দিনের রিমান্ড চেয়েছিল। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন, শোনার পরে উনি সন্তুষ্ট হয়ে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। দুদকের ক্ষমতা আছে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে ধরার, তো এটা বেআইনি কিছু হয়নি, আইনের মধ্যে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে এই নজরুল ইসলাম উনি ফার ইস্ট ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান ছিলেন। তো উনি যখন চেয়ারম্যান ছিলেন ওই সময়ে তোপখানা রোডে একটা জমি, সে জমিটার পরিমাণ হচ্ছে 33.56% বিল্ডিং সহ ওটা ক্রয় করে কত, সেটা হচ্ছে আপনার 207,60,36,000 টাকায় ক্রয় করা হয় এবং ওই সময়কার যে বাজার মূল্য, সেই বাজার মূল্য থেকে প্রায় 5 গুণ বেশি ওভার ভ্যালু দেখিয়ে ক্রয় করা হয় এবং যে যারা বিক্রেতা এর সাথে যারা জড়িত যোগসাদর্শিকভাবে এই জমিটা বিক্রয় করা হয় এবং উনিও এই যোগসাদর্শিক এই যে প্রক্রিয়া এর সাথে উনিও জড়িত। পরবর্তীতে এই যে এখানে যে ওভারভ্যালু করা হয়েছে যে টাকা, সেই টাকা থেকে উনি 45 কোটি টাকা উনি সেখান থেকে মানে ওনার কাছে ফিরে আসে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ওই টাকা থেকে তার মধ্যে থেকে দুদকের এ পর্যন্ত আপনার যে তদন্ত হয়েছে, তদন্তপ্রাপ্ত তথ্য মতে দেখা যাচ্ছে যে ওনার নিজস্ব অ্যাকাউন্টে 10 কোটি টাকা এবং ওনার স্ত্রীর নামে 9,50,00,000 টাকা আসছে, মোট 19,50,00,000 টাকা। ওই 45 কোটি টাকার মধ্যে থেকে আপাতত দেখা যাচ্ছে যে স্থানান্তরিত হয়েছে বা রূপান্তরিত হয়েছে, যেটা মানি লন্ডারিং আইন 2012 এর 4(2) এবং 4(3) ধারা অপরাধ। এবং উনি যেহেতু উনি চেয়ারম্যান ছিলেন এবং ওটা পাবলিক সার্ভেন্ট থাকা অবস্থায় উনি একটা প্রতারণা করেছেন, অসাধু ওনার ক্ষমতার অপব্যবহার করেছেন, সেহেতু এটা 1947 সালের দুর্নীতি দমন আইনের 5(2) ধারার অপরাধ ওনার বিরুদ্ধে চার্জ আনা হয়েছে এবং সেই সাথে দণ্ডবিধির 409 এবং 109 ধারার অভিযোগ ওনার বিরুদ্ধে আনা হয়েছে। তা আজকে আদালতে ওনাকে গ্রেপ্তারপূর্বক ওনাকে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত এই অন মেরিটে শুনানি হয়েছে 2 পক্ষেরই। তারপরে ওনাকে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে ওনাকে জেল হাজতে প্রেরণ করেছেন। দুদক 7 দিনের রিমান্ড চেয়েছে। অর্থাৎ এই ঘটনার সাথে কারা কারা জড়িত এবং কিভাবে জড়িত, কিভাবে এই টাকাটা আত্মসাৎ হয়েছে এবং আরও কত টাকা আত্মসাৎ হয়েছে, এই সব বিষয়গুলো উদ্ঘাটনের জন্য দুদক 7 দিনের রিমান্ড চেয়েছিল। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন, শোনার পরে উনি সন্তুষ্ট হয়ে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। দুদক তার বিরুদ্ধে মামলা রয়েছে, তাকে দুদক খুঁজতেছে, যেখানে পাবে সেখান থেকে তাকে ধরবে, নিয়ম হচ্ছে তাই। যেহেতু মামলা হয়ে গেছে, দুদকের ক্ষমতা আছে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে ধরার, তো এটা বেআইনি কিছু হয়নি, আইনের মধ্যে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।